রেঞ্জের যে ব্যবসায়ীরা তারা এখানে আছেন এবং তাদের বক্তব্যগুলো শোনা এবং ছাত্র হিসেবে সেগুলো বোঝা এবং ভবিষ্যতে যাতে কিভাবে করে আমরা এইখানে হেল্প করতে পারি সেগুলোকে অ্যাসেস করা। এখন যেহেতু আমরা নিজেরা চিন্তা করছি যে আমরা কিভাবে করে ইন ফিউচার পলিটিক্স এন্টার করবো এবং বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেস করে এগুলো সমাধান করার দিকে আমরা হাঁটবো। তো সেই জায়গা থেকে আমাদের বিভিন্ন রেঞ্জের যারা ব্যবসায়ী আছে তাদের সাথে মেশা এবং তাদের যে এন্ড থেকে যে সমস্যাগুলো বোঝা, এগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে গতবার যখন জিনিসপত্রের দাম অনেক বেড়ে যায় সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে, তখন কিন্তু আমরা একটা সরকারের সাথে কথা বলে একটা উদ্যোগ নিই, যেটা ছিল বাজার মনিটরিং করা। কিন্তু বাজার মনিটরিং করার ক্ষেত্রে তখন আমরা একটা বিষয়ে খেয়াল করি যে বাজার মনিটরিংটা আসলে করা হচ্ছে খুচরা বিক্রেতার ক্ষেত্রে। একটা নর্মাল খুচরা দোকান সেখানে গিয়ে হয়তো স্টুডেন্টরা একটা টিম করে সেখানে বাজার মনিটরিং করছে, কিন্তু আমি যদি হচ্ছে একদম কনজিউমারদের কাছে যে মুহূর্তে বিক্রি হয় সেই মুহূর্তে যদি আমি এখানে নিয়ন্ত্রণটা করতে যাই তাহলে তো খুব বেশি আসলে কিছু করা সম্ভব না। আমি ধরেই নিচ্ছি যারা খুচরা বিক্রেতা তারাই হচ্ছে এখানে মানে খাদ্য মজুত করছে এবং তারাই জিনিসপত্রের দামটা বাড়াচ্ছে বা খাদ্যে ভেজাল দিচ্ছে। তো আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছি, যেটা শেখ হাসিনার আমলে শেখ হাসিনা কিন্তু বিগত যে সরকার ছিল তারাও কিন্তু এই চেষ্টাটা করেছিল যে নানানভাবে আসলে এখানে নিজেদের দোষটা থাকতে বিভিন্ন পক্ষের উপরে বা বিভিন্ন পক্ষের গায়ের উপর দোষটা দিয়ে নিজেদের পুরোপুরি একটা দায় মুক্তি দেওয়া। তো আমাদের যেটা প্রাথমিকভাবে ছাত্র হিসেবে আমরা যেটা চাই যাতে সরকার পর্যাপ্ত তথ্য দিক জনগণের কাছে। আমি দেখেছি যে এখানে তথ্য প্রবাহটা আসলে খুবই দুর্বল এবং সরকারের পক্ষ থেকে যে গবেষণাগুলো হওয়ার প্রয়োজন হয় আমাদের বাজারের চাহিদা এবং চাহিদার বিপরীত উৎপাদন, একটা অর্থ বছরে আমার আসলে কতটুকু কোন পণ্যটা আসলে কতটুকু যোগান দরকার এবং সেটার বিপরীতে আসলে কিভাবে সিস্টেম করলে আমি কৃষকের জন্য ভালো হবে, যারা ব্যবসায়ীরা আছে তাদের জন্য ভালো হবে এবং যখন কনজিউমার পর্যন্ত আসবে তখন দেখা যাচ্ছে তো পণ্যটার দাম হয়তো খুব বেশি বাড়বে না। এটা আসলে গভর্নমেন্টের পরিকল্পনার বিষয়। এবং আমরা যখন গত 5-6 মাসে দাম বাড়ছিল তখন আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলার চেষ্টা করেছিলাম যে এটা তো সরকারের আসলে পরিকল্পনা করতে হবে, কারণ গত 15 বছরে এখানে সিস্টেমটাকে আসলে ক্রমাগত আসলে সিস্টেমটা ফেল করেছে। তো এই সিস্টেমটাকে যদি আমরা নতুন করে সাজাতে হয় তাহলে সবার প্রথমে দরকার যে সরকারের পক্ষ থেকে একটা পর্যাপ্ত পরিকল্পনা। এখন সামনের দিনে কিন্তু আজকে 1 মাস পরে কিন্তু রোজা আসতে যাচ্ছে, আমরা এখনো জানি না যে আসলে রোজার সময় গিয়ে আমাদের জিনিসপত্রের দাম কি পরিস্থিতি হবে। অলরেডি বাজারে কিন্তু খেজুরের দাম বেড়েছে। আমরা যদি অন্যান্য যে শুকনো খাবারগুলো আছে ছোলা বা অলরেডি আপনারা যদি সয়াবিন তেলের দাম দেখেন, সয়াবিন তেল কয়েকদিন আগে আমি রিপোর্ট দেখছিলাম যে বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। তো এই যে রোজাকে সামনে রেখে সরকারের আসলে কি পরিকল্পনা সেটাকে স্পষ্ট করা এবং কিভাবে করে তারা এই বাজারটাকে নিয়ন্ত্রণ করবে সেই বিষয়ে তাদের একটা প্রপার পরিকল্পনা থাকবে, এটা আমরা আশা করি। আর আরেকটা বিষয় না বললেই না, যেহেতু সামনে রোজা আসছে, রোজার সময় কিন্তু ফলের চাহিদা অনেক বেড়ে যায়, কিন্তু আমরা যেটা দেখলাম যে বর্তমান সরকার কিন্তু ফলের উপরে নতুন করে শুল্ক আরোপ করেছে। তো যারা হচ্ছে খুবই সাধারণ মধ্যবিত্ত মানুষ তারা দেখা যায় রোজার মৌসুমে একটা তরমুজ খান বা দেখা যায় সে একটু মালটা খাচ্ছে বা একটু পেয়ারা খাচ্ছে, কিন্তু এই প্রত্যেকটা ফলের দাম এখন এত বেশি বেড়ে গেছে যে কোনো সাধারণ মধ্যবিত্ত পরিবারের পক্ষে এখন ফল অ্যাফোর্ড করা সম্ভব না। তো আমি শুধুমাত্র রোজার কথাও বাদ দিই, আমি যদি মনে করি যে আমাদের দেশের সাধারণ নাগরিক যারা আছে, আমাদের যারা শিশুরা আছে, তারা একটা বেটার জীবন কাটাবে, তারা একটা মিনিমাম তার একটা হেলথ কেয়ার সিস্টেম বলি বা তাদের একটা মিনিমাম পুষ্টিমান মেনটেন করে তারা আসলে বড় হবে, তাহলে তো ফল তো হচ্ছে একদমই প্রাইমারি নেসেসারি একটা জিনিস। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সরকার আসলে ফলের দামটা প্রত্যেক বছর বাড়িয়ে যায় এবং আমাদের যারা সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলো আছে তাদের উপর কিন্তু একটা বড় ধরনের চাপ পড়ে।
তো এবং নেক্সট রোজার মাসে আসলে এটার কি ধরনের প্রভাবটা পড়বে সেটা নিয়ে আসলে আমরা কনজিউমার সেন্ট থেকে আসলে খুবই সন্দিহান, কারণ গত বছরও কিন্তু তরমুজের দাম প্রচুর বেড়ে গিয়েছিল, যেটার ফল যেটার এক ধরনের ভোগান্তিতে আসলে আমাদেরকে করতে হয়। তো আমরা এক্সপেক্ট করবো অ্যাজ এ স্টুডেন্ট, হয়তো আমি খুব টেকনিক্যাল জায়গায় আলাদা করতে পারছি না, তবে আমি যেটা চেষ্টা করছি এটা বলার যে সরকার, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা আরো 1 বছরের মতো থাকবে, এটা তাদের পক্ষ থেকে বলা হয়েছে তারা আরো বছর খানিক থাকবে। তো আমরা এক্সপেক্ট করব যে আপনারা অন্তত কিভাবে করে আসলে আমাদের বাজার নিয়ন্ত্রণ করা যায়, এবং কৃষক থেকে শুরু করে কনজিউমার পর্যন্ত সেই বিষয়টা সরকার একটা প্রপার পরিকল্পনা হাজির করবে। আর আরেকটা বিষয় যেটা আমি আজকে থেকে 2 বছর আগে একটা কলাম পড়ছিলাম রাষ্ট্রচিন্তাতে, সেটা ছিল আমরা যে কৃষি খাতে যে ভর্তুকির কথা বলি, সরকার যখন বলে যে তারা আসলে কৃষি খাতে ভর্তুকি দিচ্ছে, এটা আসলে পুরোপুরি একটা ফ্রডুলেন্ট ব্যাপার। কারণ কৃষি খাতে ভর্তুকির কথা যখন আসে, তো ওই প্রতিনিধি ওই কলামটাতে উল্লেখ করছিল শুধুমাত্র কৃষি যে আপনার ইনস্ট্রুমেন্টস গুলো যেগুলো আমদানি করা হয় সেসবের মধ্যে শুধুমাত্র সরকার কিছু পরিমাণ ভ্যাট দেয়, কিন্তু এই যে কৃষক, তার তো বিভিন্ন ধরনের আসলে সরকারি সহায়তা আসলে প্রয়োজন, কিন্তু আমরা সেই জায়গায় দেখি যে সরকারের পক্ষ থেকে আসলে খুব বেশি হেল্প করা হচ্ছে না। তো এই যে সরকার যখন বলে যে তারা আসলে ভর্তুকি দিচ্ছে, তো ভর্তুকিটা আসলে কৃষি স্পেসিফিক্যালি কোন খাতে দিচ্ছে সেটা কিন্তু আমাদের কাছে খুব বেশি স্পষ্ট থাকে না, এবং আমরা দেখেছি যে প্রত্যেক বছরই কিন্তু কৃষকরা এটা ভোগান্তির শিকার হয়। তো আমরা সেই জায়গা থেকে আমরা এক্সপেক্ট করবো যে সরকারের পক্ষ থেকে একটা প্রপার পরিকল্পনা থাকবে, এবং সামনে রোজার দিনে কিভাবে অন্তত জনগণের হাতে নাগালে একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন কোটিপতি পর্যন্ত যাতে সমানভাবে একটা ফল খেতে পারে, এবং এই রোজার মাসে রোজাটা রেখে অন্তত শান্তিতে থাকতে পারে, এই ব্যবস্থাটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের করা উচিত। এবং আমরা আশা করব যে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা একটা প্রপার পরিকল্পনা নিয়ে হাজির হবেন, যাতে এই অন্তত এই রোজায় বাংলাদেশের মানুষ দেখতে পারে যে বাংলাদেশে মানে ন্যায্য মূল্যে এখানে পণ্য বিক্রি হয়, এবং রোজাকে কেন্দ্র করে হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে জিনিসপত্রের দাম বাড়ছে না। ধন্যবাদ।